প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, যে কথাগুলো আপনাদের জন্য উপকার আসতে পারে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। যেহেতু সম্প্রতি শেষ হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, বহুদিন পর একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের মানুষ নির্বাচন দেখেছে, যে নির্বাচনে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে বাংলাদেশের ইতিহাসে আবারও ক্ষমতায় আরোহণ করেছে বিএনপি এবং প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে কথা বলার জন্য কমিউনিটির প্রিয় মুখ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব নূর আমিনকে। নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে এবং আপনার দর্শকদের যারা ভবিষ্যতের সাথে শুনবেন আমাদের কথা। শুরুতেই বলি, আজকে নিউ ইয়র্কে আবার স্নো পড়তেছে। রাইট। প্রচণ্ড রকমের স্নো মানুষের জীবনযাত্রার অনেক ব্যাঘাত ঘটতেছে। আগামীকাল মনে হচ্ছে যে আপনার হবে, এমার্জেন্সি ঘোষণা করতে পারে সিটির থেকে। স্কুলগুলি ছুটি থাকবে, হয়তো আমাদের কাজেরও বিরতি থাকবে একদিন। তো সেই সাথে শুরু করতে হয় আমাদের বাংলাদেশের প্রসঙ্গ। জি, বাংলাদেশের প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হলো বিএনপি অনেক বিপুল ব্যবধানে, অনেক ভোটের ব্যবধানে বিজয় হয়েছে, ঠিক কথা বলছেন আপনি। কিন্তু তাদের মনে রাখতে হবে যে এই বিজয় ধরে রাখতে হলে তাদের অনেক আকাঙ্ক্ষা, মানুষের অনেক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য তাদের দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড এ লাট, অনেক কাজ করতে হবে। প্রথম কাজ তারা বলতেছিল যে ফ্যামিলি কার্ড আর অন্যান্য অনেক আশ্বাস দিয়েছিল। সে আশ্বাস পূরণ করা ইজ নট ইজি। একভাবে করতে পারে যদি তারা শেখ হাসিনার আমলে লুটকৃত টাকাগুলো যদি ফেরত আনতে পারে, সেটা একটু সহজ হবে। আদার দেন দেশীয় ফান্ডের থেকে এত সহজ হবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি অনেকেই বলে যে 213টা আসনে বিএনপি 212টা আসনে এরকম বিজয়ী হয়েছে, একটা নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে। অনেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে, সব কিছু মিলিয়ে একটা একটা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আপনি কি মনে হয় যে আদৌ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, অথবা বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসায় তারা ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে? কোনটা মনে হয় আপনার কাছে? এই প্রশ্নের উত্তর আমি দুইভাবে দিই আপনাকে। একভাবে, প্রথম, আপনি আমাকে অনেক আগে বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন যে ইলেকশন কি আদৌ হবে। হ্যাঁ, তখন আমি বলতেছিলাম যে আমার আস্থা আছে ডক্টর ইউনূসের প্রতি। জি, ভালো মানুষ, বলেছেন আপনি। ওনার কোনো ক্ষমতা বা আমার কোনো কিছুর লোভ নাই। যদি অনেকে বলে, যারা বলে তারা হলো সমালোচক, তাদের পদবিটাই হলো তারা সমালোচক। রাইট। তারা সবসময় সবার বিরুদ্ধে মানে কাজে এটা কাজে, দিস ইজ দেয়ার প্রফেশনাল সমালোচক। আর অন্যভাবে বলে যে ডক্টর ইউনূসের সময় নির্বাচন, ভাই বাংলাদেশের নির্বাচন কখন, যদি আপনি বিরোধী লোকদের জিজ্ঞেস করেন, তারা সবসময় বলবে কারচুপি, সূক্ষ্ম কারচুপি, নীরব কারচুপি, হাজার রকমের কথা। এবার নতুন একটা ওয়ার্ড বাংলাদেশের মানুষ শিখলো যে ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, হোয়াটএভার ইজ ইট। তো ইঞ্জিনিয়ারিং হতে পারে, খুঁজবি, আমি একেবারে অস্বীকার করি না, কারণ যেহেতু আমি ওইখানে ছিলাম না। আর ইঞ্জিনিয়ারিং কথাটা কীভাবে তারা বলে, আমি এটা হচ্ছে কি একটা মেকানিজম করে, আর কি মেকানিজম করে জয় হওয়া। দেখেন, যেখানে আওয়ামী লীগ নেই সেখানে বিএনপি বিপুল সংখ্যক সিট পাবে, এরই স্বাভাবিক। আর জামাত ইসলাম, অনেকে ধারণা ছিল যে জামাত ইসলাম, যেহেতু আওয়ামী লীগ নেই, জামাত ইসলাম পারবে। জামাত ইসলামকে আওয়ামী লীগ ওরা ভোট খুব একটা দেয় নাই, দেওয়ার কথাও না। এক। আর দুই নম্বর হইল, জামাত ইসলামের আপনি পূর্ব ইতিহাস দেখেন, তারা কতগুলি সিট পেয়েছে এখন, আর কতটা তারা আশা করতে পারে। সেক্ষেত্রে জামাত ইসলামের তাদের কাজ, কর্ম, কথা, ব্যবহার, আচার, তাদের অভিজ্ঞতা, তাদের নিষ্ঠা, সততা, এগুলোতে আরও বেশি পাইতে পারে। দে হ্যাভ টু ওয়েট। এত তাড়াতাড়ি তারা সুযোগ নেই তাদের পাওয়াটাও ঠিক হবে, কিন্তু দেশের জন্য আমি মনে করি যে দে আর নট রেডি ফর ইট। রাইট। আর একটু সময় দেওয়া উচিত। আর ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমি মনে করি যে দেখেন, আপনি বাংলাদেশের নির্বাচন কখনই এত সহজ হয় নাই। অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, মানুষ মারা গেছে। আবার ইলেকশনের পরেও আমি দেখেছি, আমার ছোট্ট একটা থানা, নবগঞ্জ থানায় একই ফ্যামিলির 4 জন মানুষকে হত্যা করা হয়েছিল। কোন সময়? ওই সময় যখন
রাতের ভোট দিনে হইল জিয়াউর রহমান ইলেকশনে উইন করছিল। আচ্ছা, বিজয় হয়েছিল 2018 সালে। 2018 সনে ওই সময়। কারণ কি আমাদের দোহার নামগঞ্জের মাটি কাইন্ড অফ বিএনপির ঘাঁটি, রাইট। ওইখানে কখনই আওয়ামী লীগ পাস করেনি। তো যারা জাতীয় পার্টি থেকে ওই যমুনা টিভির মালিকের ওয়াইফ হ্যাঁ, সালমা রহমান, হ্যাঁ, সালমা ইসলাম, সালমা ইসলাম, উনি পার্টিসিপেট করতেছিলেন। তো আমাদের যারা বিএনপি সমর্থন লোক তারা ওই তাকেই সমর্থন করছে। শেষে সে নির্বাচনে পাশ করার কারণে তো আওয়ামী লীগের লোক ওরা ক্ষুব্ধ হয়ে একই ফ্যামিলির 4 জনকে হত্যা করেছে। তার মানে বাংলাদেশের কোনো ইলেকশন আপনার সুষ্ঠু হয় না, এতটা নীরব সুন্দর হয় না এখন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দ্যাট ওয়াজ ওকে। বুঝতে পেরেছি। আচ্ছা, তারেক রহমানের ব্যাপারে আমরা এর আগে কথা বলেছিলাম। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছেন যে ভালো করার কথা, তার বাবা প্রেসিডেন্ট, তার মা হচ্ছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সব কিছু মিলিয়ে তিনি যোগ্য উত্তরসূরি, কারণ তুমি কাছ থেকে দেখেছেন বাবা এবং মাকে। এরপরে অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জ উত্তরে তিনি কি সম্ভব দেশকে সঠিক পথে, সঠিক কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য আপনার কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি যেই বলেন তারা দেশ চালনা করে না, সে শুধু মেজর ডিসিশন নেয়। আর যত লোক আছে তারা আশপাশের লোক, আপনাকে দেখতে হবে তার আশপাশের লোকগুলি কারা, মিনিস্টার, আমলা, ওদের কথা বলছেন। আমলা এইসব কারা। তো তার হি হ্যাভ লট অফ চ্যালেঞ্জ টু ডু। মোস্টলি আপনার ব্যুরোক্রেট যারা আছে, আমলা পর্যায়ের লোক আছে, তারা তো বেশি অংশের আওয়ামী লীগ থেকে। তার কিছু পরিবর্তন করা দরকার। আই ডোন্ট নো মানে সে করবে কি করবে না। সেকেন্ড থিং হলো তারা বা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, দ্যাটস ট্রু, দিস নট অলসো নট গুড এনাফ। কারণ সেই সময় উনি ছোটো ছিলেন, উনি কিছু জানেন, হয়তো তার ব্লাডটা রাজনৈতিক ফ্যামিলির, কিন্তু তার শিক্ষারা বাবা মা থেকে অতটা নেওয়া হয়নি। তো যতটুকু উনি শিক্ষা নিয়েছে, প্লাস উনি যে ইংল্যান্ড ছিল এতদিন, আই হোপ হি লার্ন সামথিং ফ্রম দেয়ার। তো ওইখান থেকে যদি সে শিক্ষা নিয়ে থাকে তো সে ভালো করবে। আমার ধারণা আছে আপনার ফ্যামিলি কার্ডের প্ল্যানটা তিনি ওখান থেকে আনছেন। আর সেক্ষেত্রে তার আরও কিছু যোগ করা উচিত, কীভাবে বাংলাদেশে ইংল্যান্ডে মানুষের জীবনযাত্রার মান, মানুষের আপনার বিরোধীরা যদি কোনো কথা বলে তারা কখনোই, যেমন আমরা এখানে আছি, আমরা সবসময় ডোনাল্ড ট্রাম্পের কোনো দলের লোক, ডোনাল্ড ট্রাম্পের বাইরে যারা আছে তাদের আমরা যদি রাস্তাঘাটে কাউরে না কাউরে বকাঝকা যদি করি, নাথিং হ্যাপেন। আপনি বলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে আপনার মানুষের বকাঝকা করতেছে, উনি এরকম ইজিলি নিচ্ছে, মানে এই যে হচ্ছে প্যাশেন্সটা থাকতে হবে। হ্যাঁ, তো এটা তা করা উচিত তার। তবে আমি মনে করি এটা করতে যে আবার দেখালে আওয়ামী লীগের স্পেস দেওয়াটা তা ঠিক হবে না। কারণ আওয়ামী লীগকে কি মনে হয় আপনার কাছে, আওয়ামী লীগ কি ব্যাক করতে পারে তারেক রহমানের হাত ধরে? ব্যাক করলে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় ওখানেই। কারণ আওয়ামী লীগকে সে যদি তার বাবার মতো, আপনি ওই যে বলতেছিলাম যে তার শিক্ষা নেওয়া ফ্যামিলি থেকে, তার বাবা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আনতে গিয়ে হাসিনাকে কিছুদিন পরে তার মৃত্যু হলো। হাসিনা তথা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ তো শেখ মুজিবকে দেখিনি, তো হাসিনাকে দেখেছি। সে হইল আপনার গোখরা সাপের মতো, আপনি তাকে যতই ভালোবাসেন বা ভালো জানেন, সুযোগ পেলে আপনার ছবল দেবে। তো সেই দেশে এসে আপনার ভালো কিছু করবে জনগণের জন্য, ওই আশাই তারেক রহমানের করা উচিত হবে না। বুঝতে পেরেছি। তো আইনের হাতে ছেড়ে দেন আপনি, আপনার নাথিং, ডোন্ট ডু এনিথিং ফর ইট। আইন যেটা করে সেটাই। আর ডোন্ট ডু ভেরি স্মার্ট, আপনি যেটা করতে চান সেটা আপনি জনগণের মাধ্যমে পারবেন না বলে আপনি আবার আইনের মাধ্যমে করে দিবেন, এটাও আবার উচিত হবে না। তার উদাহরণস্বরূপ আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগের সময় বলতো যে এটা তো আইনের ব্যাপার, আমরা কিছু করতে পারবো না। আসলে তো আইনের কলকাপটা তো সেই না, পেছন থেকে নাড়ে ওরা। তো এগুলো করা, স্মার্ট থিং করা ঠিক হবে না। জনগণ এখন অনেক স্মার্ট, জনগণ অনেক স্মার্ট, হ্যাঁ অনেক স্মার্ট হয়েছে। তো আমি মনে করি উনি পারবে যদি তার পাশের লোকগুলি ভালো থাকে। কারণ একা একজন মানুষ একটা দেশকে ঠিক মতো চালাতে পারে না, সময় দিতে হয়। অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে বললেন। এবার একটা বিষয় জানবো, সেটা হচ্ছে জামায়াতের উত্থানটা। জামায়াত এর আগে আমরা যতটুকু জেনেছি 91 সালে 18টা, এরপর 3টা এরকম
সিট পেয়েছে 2-3টা করে। বাট জামাতের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের জামায়াতের রাজনীতির ইতিহাসে প্রায় 70টার কাছাকাছি সিট পাওয়া এটা চারটেখানে কথা নয়। কারণ জামাত নিজেও 2 বছর আগে এটা কল্পনা করতে পারেনি যে 2026 একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে তারা 70টার মতো আসন পাবে। এটা তাদের কাছে একটা মিরাকেলের মতো। যদি 24 দেখেন, 24-এর আগস্ট জুলাই মাসেও তারা কল্পনা করতে পারেনি 2026-এর যা এই ফেব্রুয়ারি ইলেকশন তারা এতগুলো সিট পাবে। জামাতের উত্থানটাকে কীভাবে দেখছেন আপনি? জামাতের উত্থানটা, তারা তো লিবারাল জামাত করতেছে, কট্টর মুসলিম। যেমন আপনার কিছু কিছু দেখবেন আমেরিকাতে অনেক জুইশ পিপল আছে, কিছু আছে লিবারাল জুইশ, কিছু আছে কট্টর জুইশ। তো জামায়াতের আমি তাদের কথা, যারা বক্তব্য যা শুনতেছি, তারা একটু লিবারেল আছে মানুষের সাথে। শফিক সাহেব তো বলতেছিলেন যে মুখ খোলা রাখবে ইটস ওকে, আর যে ঢাকা রাখবে রাখবে। তো এরা মহিলাদের উচিত, আমি অনেক শোতে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম অনেক ইয়ং মেয়েরা বলতেছিলাম এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। তারপর নিয়ে তারাও গ্রহণ করছে। জনগণ যদি গ্রহণ করে তাদের, তা আমাদের সমস্যা কোথায়? ইটস ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হইল জামাতের উত্থান আস্তে আস্তে হবে। তারা দে আর নট রেডি ফর ইভেন বিরোধী দল। এখন যে আমরা বিরোধী দল তারা করতেছে, তারা তো এই জন্য রেডি হচ্ছিল না, প্রশ্ন হচ্ছিল না। তারা সার্ভাইভ করতে চাইছিল, তারা টিকে থাকতে চেয়েছিল। তারা ওই দিক থেকে তারা এখন বিরোধী দল হয়ে গেছে। খুব অবাক ব্যাপার। আচ্ছা, বিরোধী দলের কথা যখন বললো, আপনার এনসিপির কথা একটু বলবেন। এনসিপির বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ বেশ একাধিক নির্বাচিত হয়েছেন। তাদেরটাও একটু, এটা কি জনপ্রিয়তায় পেয়েছে নাকি আসলে হঠাৎ ফ্লুক বলে, যেটা হঠাৎ একটা কিছু পেয়ে যাওয়া, এবার টিকে থাকতে পারবে কিনা, কি মনে হয় আপনার কাছে? এনসিপি টিকে থাকতে পারবে, এদের কষ্ট হবে তাদের জন্য। কারণ কি, ক্ষমতার জিনিসটা খুব খারাপ জিনিস। তারা যখন ক্ষমতায় গেল, কারো না কারো হাত ধরতে হয়েছে। তার কোনো জায়গায় দেখা গেছে যে বিএনপি তাদের ছাড় দিছে, আবার কোনো জায়গায় দেখা গেছে যে তারা আওয়ামী লীগের সাথে অনশন করে নির্বাচন করছে। তো ইন দ্য বিগিনিংয়ে ঠিক আছে, তারা এইভাবে কারো না কারো হাত ধরে উপরে যেতে হয়। তো এনসিপির প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেটা হইল তারা একটা জিনিস, তারা ইয়ং। আর সেকেন্ড থিং হলো তারা দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর তারাই আমি মনে করবো যে বীর মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা, দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা তারা। তো তারা, আমি তো তারা কি করবে আমি এতটা বলতে পারছি না, কিন্তু তাদের প্রতি অবশ্যই আমার দোয়া এবং ভালোবাসা। এবং তারা অনেক দূর যাবে। আচ্ছা, এনসিপি অনেকজন প্রার্থী নির্বাচিত হয়েছে, সংসদে যাবে, এটা তাদের জন্য অনেক বড় স্বপ্ন ছিল। অল্প সময় তারা সংসদে যাচ্ছে, তারা অনেক দূর যাবে। একজন এনসিপির প্রার্থী বেশ আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশে, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে, এবং সে শেষ মুহূর্তে বলছে তারা জয়ী হবে, কিন্তু পরাজিত হয়েছে এবং এখনই তার জনপ্রিয়তা ধরে রেখেছে। মির্জা আব্বাস ব্যাপক সমালোচিত হয়েছে। তাদের এই যে দুই রথ বলে এটাকে, দুজনের লড়াই, এটা হচ্ছে যে মুখোমুখি লড়াইটা, এটা কিভাবে দেখছেন? বাংলাদেশে এর আগে কখনো এই ধরনের মজার লড়াই আমরা দেখিনি। রাইট, হ্যাঁ, ঢাকা 8 আসন এটা অবশ্যই একটা আলোচিত সমালোচিত আসন ছিল। মির্জা আব্বাস সাহেব, ওনার অনেক বিরুদ্ধে অনেক অভিযোগ, শুধু সব গুজব, কিছু অভিযোগও আছে। অভিযোগ আপনার যেটাই বলেন আছে। আমি গুজব বলে এই জন্য যে আমি তো একটু বিএনপির প্রতি বায়াস, সেজন্য হয়তো গুজব বলে। কিন্তু যেহেতু এটা আছে মার্কেটে নামটা, আর উনি কখনো বলে নাই যে এটা আমি করি নাই, তো আমরা ধরে নিলাম সে একটা চাঁদাবাজ। আপনার কিছুক্ষণে রাখেন তো ঠিক আছে, সে তো আপনার চাঁদাবাজ। মির্জা আব্বাস চাঁদাবাজ আমার বেশি অসম্মান করি, অপছন্দ করি, জানি ঋণ খেলাফি। রাইট। তো আমি এক হাতে যদি ঋণ খেলাফি থাকে, এক হাতে যদি চাঁদাবাজি থাকে, আমি দুজনেরকে অপছন্দ করি, ঘৃণা করি। কিন্তু করা উচিত, ঘৃণা করি আপনারা ঋণ খেলাফিদের। এটা করা উচিত। জনগণের ব্যাংকের টাকা নিয়ে টাকা পরিশোধ করা, এটা মানে 10 টাকা ধার নিলাম, আমরা দিলাম না, মানে আপনার টাকাটা আমার হয়ে গেল উইদাউট পারমিশন। তো সেক্ষেত্রে এখন আসেন আমরা গো ব্যাক টু পাটোয়ারি সাহেব। পাটোয়ারি সাহেব ওনার মির্জা আব্বাস কোনো একটা প্রোগ্রামে বলছে যে পাটোয়ারি খেয়ে, তা তো চিনেন, একটা যারা নির্বাচনে চলাচল করে, নির্বাচনে প্রতিদিন দিয়ে হয়, এগুলি বলে এটা কিছু না, এটা তো নির্বাচনের ভাষা। আমি তো বাচ্চা ছিল, আমি চিনি না, হতে পারে। তো ও পাটোয়ারি সাহেবের হি ইজ নট ম্যাচুর এনাফ টু গো ফ্রন্ট অফ হিজ হাউস অ্যান্ড জাম্পিং অ্যারাউন্ড লাইক ক্লাউন। এই জিনিসটা ওনার খুব খারাপ হয়েছে। হি হ্যাভ টু বি শো আপ
লাইক হি ইজ ম্যাচিউর পারসন। কিন্তু তিনি এখন বেশ পপুলার। আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ যে পপুলার। আমি দেখছি নির্বাচনের শুরুর আগে তার হয়তো 2 লাখ 3 লাখ ফলোয়ার ছিল, এখন 2 মিলিয়ন ছাড়াই গেছে। এবং মানুষ যখন তাকে দেখে মসজিদে, বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যায়, তাকে ফলো করে, তাকে ইন্সপায়ার করে, তাকে হচ্ছে বলে যে আপনি ভবিষ্যতে আরো অনেক দূরে গিয়ে যাবেন। এই জনপ্রিয়তাটাই নিশ্চয়ই কিছু আপনার জনগণ যদি না খাইতো, যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে যে কথাগুলো বলছে যদি না খাইতো, তাহলে কিন্তু মানুষের এই ভালোবাসা থাকতো না। সো এটাকে আবার আপনি ইগনোর করতে পারেন না। না, দ্যাটস ট্রু। মানুষের ভালোবাসা জোয়ার ভাটার মতন ভাই। আপনি মনে রাখবেন, আপনি যখন নদীতে জোয়ার আসে তার সাথে অনেক মাছ, অনেক শ্যাওলা, অনেক কিছু আসে, আবার যায় কিছু চলে যায়। তো মানুষ দেখতেছে ওনার ফার্স্ট অফ অল মানুষ ওনাকে চিনে কিভাবে আর এত পপুলার কিভাবে হলো। তা পপুলার হওয়ার একমাত্র কারণ হলো সে মির্জা আব্বাসের সাথে লড়ছে ঢাকা 8 আসনে। সেকেন্ডটা হইলো সে অনেক ছেলে মানুষই করছে। হ্যাঁ, থার্ড হইলো যেমন অনেকে নাম দিয়েছে আমরা টম এন্ড জেরি, হ্যাঁ, রাইট। ছেলে মানুষই করছে সেকেন্ড। আর থার্ড থিংস হইলো মানুষ হইলো আপনার একটা কথা জানেন ভাইরাল, যখন শুনে তখন একটু যে আপনার ফোনের মধ্যে টাচ করে ঘটনা কি একটু দেখি তো, একটু শুনি তো, আচ্ছা তো এরপর থেকে আপনি মনে করেন অন্য প্রসঙ্গে এসে যায় কথার কথায়, আপনি মনে করেন আমার হাদি ভাই ভাইরাল বলেন, জনপ্রিয় বলেন, আলোচিত বলেন, মানুষের ভালোবাসা পেয়েছে মৃত্যুর পরে। হাদি ভাই যদি আপনার এই ঢাকাটা আসলে উনি ইলেকশন করতো, উনি জামানত না হারালেও তার কাছাকাছি থাকতো। মারা যাওয়ার পরে আমরা তাকে এখন চিনি। আমি তার যত ভিডিও আছে আমি শুনছি মারা যাওয়ার পরে। তো ঠিক তেমনি মির্জা আব্বাসের সাথে সে একটা ছেলে নির্বাচন করতেছে, উনি অনেক কথাবার্তা বলতেছে, আছে শুনি দেখি। তখন কোনে শুনতেছি আমি ব্যক্তিগতভাবে উনি অনেক কথা, কিছু কথা আছে আপনি যখন একই কথা বারবার বলেন মানুষের বিরুদ্ধে তো শুনতেও খারাপ লাগে। অনেক কথায় বলতে চাঁদাবাজ। তো এটা রেসপেক্ট দেওয়া উচিত। একটা পর্যায়ে শুনতে ভালো লাগতো না। বুঝতে পেরেছি। এটা কিন্তু অনেকে বলে যে, এবং হচ্ছে এটার জন্য শকড কিন্তু মির্জা আব্বাস। অনেকে বলে যে নির্বাচনটা যদি আরো 15 দিন পরে হতো তাহলে মির্জা আব্বাস সাহেব মনে হয় হার্ট ফেল করতো, কারণ সে লোড নিতে পারতেছিল না। কারণ কি আপনার নট অনলি মির্জা আব্বাস, সারা বিএনপি আরো যত দিন যাইতেছিল তাদের নির্বাচনী তাদের ভোটের মানুষের আস্থা কমতেছিল। জি। তো কিছু জায়গায় কিছু সঠিক আছে, কিছু জায়গায় আপনার নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বলতেছিলেন, এটা ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ইজ আপনার মিডিয়া কন্ট্রোল করা। রাইট। মিডিয়াতে আপনি দেখবেন, এটা আমি আর একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি যখন বাংলাদেশে যাওয়ার পরে 5ই আগস্টের পূর্বে আমার জায়গা জমি অনেক আছে, আওয়ামী লীগের লোকেরা দখল করে রাখছিল ফর নাথিং, কোনো রিজন। ক্ষমতা দেখায় বলতে যে আমি এখানে অংশ পাই, তো অংশ পাই মনে করেন এটা আপনার টেবিল, আমি মাঝখানে আমার অংশ, তো ইটস লাইক ক্রেজি। আর আমি সেই ফাঁকে যদি আমার কোনো সময় কোনো বলার সুযোগ হয় বাংলাদেশে, আমি বলবো যে এইসব জমিনের যত মানুষের জায়গা জমিনের উপর একটু ডিফারেন্ট কাইন্ড অফ আইন তৈরি করা, অবশ্যই যাই করে ডিফারেন্ট আলাপ। তো যখন আমি বাংলাদেশে গেলাম, আমার জমিতে আমি পাড়া দিছি 5ই আগস্ট, উই ক্যানট গো ইভেন। এখন যেতে পারতেছি। যখন আমি দাঁড়ালাম সব আসছে, তখন এইসব লোকরা যদি পত্রিকার মাধ্যমে বলে দেয় যে আগে এই জমিন আমাদের ছিল, এখন আমরা দখল করে নিয়ে গেল, তো এটা তো হলো না। সেটাই। তো আমরা ছিলাম ভিকটিম, পরে যদি আবার ফের আমরা মানুষকে ভিকটিম বানাই, ওইটা কিছু আছে আপনার মিডিয়ার রাইট। আপনাকে পারফেক্ট কথা বলেছেন। আমরা শেষ করার আগে যেহেতু আপনি আস্থার কথা বললেন, কি এখন যারা বিএনপির মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকমতো কথা বলতে পারছেন না। বলতে জুলাইয়ের আগে একরকম কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের আগে একরকম কথা, 5ই আগস্টের আগে একরকম কথা বলেছেন, 5ই আগস্টের পরে একরকম কথা বলেছেন, নির্বাচিত হওয়ার পর এখন অন্যরকম কথা বলছেন, ভয়েস চেঞ্জ করে ফেলছেন। এই যে একটা চেঞ্জ, এটা মানুষ হতাশ হচ্ছে। তাদের এই যে চেঞ্জটা, এটা কি খুব এত তাড়াতাড়ি দরকার ছিল বা আদৌ দরকার ছিল কিনা, কি মনে হয়? আপনার আধ্যাত্মিকভাবে হ্যাঁ, এই যে আমি আছি না, আমরা কতদিন বাঁচবো ওই জন্য বেশি দিন। ইসলামিক ভাষা আমরা বলতে পারি এনি টাইম, এনি সেকেন্ড, এনি মোমেন্ট প্ল্যান করে রাখছি। ব্যাংকে টাকা রাখছি, 5 বছর পরে একটা ইন্টারেস্ট সহকারে কত টাকা আসবে, বাড়ি কিনছি 23 বছরের লোন নিয়ে, 30 বছরের টাকা পরে আস্তে আস্তে 30 বছর শোধ করবো, কিন্তু আমরা তো জানি না। প্রত্যেকটা লোক জানে যে সে মারা যাবে, এরপর কত প্ল্যান, তাই না? রাইট।
ঠিক তেমনি আমরা তো পূর্বের সামনে কোনো অভিজ্ঞতা মানুষ অনেকে নেয় না, চিন্তা করে না। আপনি দেখেন এই বিএনপি 5ই আগস্টের আগে আল্লাহ তাআলার দান হাতে তো দিলাম আমি দিলাম। এই 5ই আগস্ট যদি না হইতো আমার ম্যাডাম যারা সারা বাংলাদেশে মানে সম্মান করে, তার মৃত্যু হইতো অ্যাজ এ ফিউজিটিভ, রাইট জেলখানায়। হ্যাঁ আমাদের তারেক ভাই সে ওই লন্ডনে পড়ে থাকতো, ওটাও একটা ফিজিটিভ ওখানে পড়ে থাকতো। বিএনপির মানুষগুলি দাঁড়া দাঁড়িয়ে করতো, কেউ ধান খেতে সেমনি ঘুমাইতো। তো এই জিনিস তারা মনে রাখে না। তারা এই 24 যারা এনে দিল অ্যাটলিস্ট অনেক, আমি বিশ্বাস করি 24 অনেক ছেলেরা খারাপ, কিন্তু ওই আমি আপনার কিছুক্ষণ আগে বললাম যে তাদের প্রতি আমার দুর্বলতা আছে, তাদের প্রতি আমার দোয়া আছে। তো এই 24কে অস্বীকার করে যদি বিএনপি বেশি বোঝার চেষ্টা করে, জনগণ আবার এত বোকা না। অ্যাটলিস্ট আমরা তো ভোট দিয়েছি, অ্যাটলিস্ট 5 বছর পর দে হ্যাভ টু কাম ব্যাক টু আস। রাইট, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন, আধ্যাত্মিকভাবে বলেছেন। আমরা শেষ করার কিছু বলতে চান? না, আমি সবার জন্য দোয়া করি যে বাংলাদেশের মানুষ আপনারা একটা যে দলের প্রেসিডেন্ট যেই হোক, সরকার ক্ষমতা যাক, তাদের সম্মান করা শিখেন, সম্মান করেন। যেমন এই দেশে আমরা যাকে ভোট দেই, প্রেসিডেন্টের ভোট দেই, সিনেটর, কংগ্রেস, ওয়েভার, তাদেরকে আমরা যখন ভোট দিই আমরা তাদের কাছে কিছু আশা করি না, শুধু ভোটটা ভোট দিয়ে আমাদের ভোট দেওয়ার দায়িত্ব। এই জন্য আমরা যখন সিটিজেনশিপ নিয়েছি, আমাদের ওখানে লেখা ছিল যে আমাদের ভোট দান করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো সে আমরা ভোট দেই, তাদের কাছে কিছু আশা করি না। তো ভাই, আমরা বাংলাদেশের মানুষ, আপনারা যারা ভোট দিবেন, কোনো সময় কোনো নেতা, পাতি নেতা, তাদের কাছে কোনো সময় কিছু আশা করবেন না, শুধু দায়িত্ব হিসেবে ভোট দিবেন। দায়িত্ব খুবই সুন্দর। দেখবেন তারা দেখবেন কারো মুখাপেক্ষি কেউ হতে হবে না। বাহ, খুবই সুন্দর করে আপনি বললেন, এটাই হওয়া উচিত আসলে। এবং আপনি এই চমৎকার কথার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, এখানে আসার জন্য ধন্যবাদ জনাব নূর আমিন। আপনার ব্যস্ত সময় রেখে এই প্রতিকূল বৈরী আবহাওয়ার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া। দর্শক, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।